4 থেকে 4.5 বছর বাচ্চা কতটুক বুদ্ধি বলো? ওই বাচ্চার গার্জেনেরাও মদিনার বয়স্ক লোকেরা তারা হতবাক হয়ে তাকিয়ে আছে। দেখে বাচ্চা ছেলেটা জবান দিয়ে বাপকে উত্তর দেয়। আল্লাহর নবী কোলে করে নিয়ে বাচ্চাটার দিকে তাকিয়ে নবী কাঁদেন আর বলেন, বাবা তুমি কি মদিনার মানুষে মক্কার মানুষের মতো তোমরাও কে তাড়িয়ে দেবে না আমাকে এখান থেকে? 4 বছরের 4.5 বছরের বাচ্চা ছেলেটা আল্লাহর নবীজির চোখ দিয়ে গড়া পানিটা, বাচ্চা ছেলেটা 2 হাত দিয়ে বাপজি নবীর চোখের পানি মোছাছেন আর বাচ্চা ছেলেও কাঁদেন না। বাচ্চা ছেলে চোখের পানি মুছে দিয়ে নবীর কপালে বাপজি বাচ্চা চুমা দেয়। আল্লাহর নবীজির কপালে চুমা দিয়ে কাঁদেন আর বলেন, গো নবী আপনাকে আমরা মদিনাতে পেয়েছি, মদিনা থেকে আর কোনোদিন নবী আপনাকে তাড়ব না। ও নবীজি চিন্তা করবেন না, ও নবী আপনাকে এত আমি ভালোবাসি, আমরা এত ভালোবাসবো নবী গো, প্রয়োজনে আপনার পায়ে তুলে আমার বাচ্চা ছেলের জানটাও কুরবান করে দেব। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, আল্লাহর নবীর এরকম আখলাক চরিত্র দেখে বাপজি সবাই মানুষেরা মুগ্ধ হয়ে যেত। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ডেকে বলেন, ওমর রে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি ওমর, আমি কারো উপরে আমি রাগ রাখি না। ওমর তুমি বসে যাও। ওমর বসে পড়লেন। আল্লাহর নবীজি হাত দুখানা আবার আস্তে করে উঁচু করে ধরে নবী বলেন, আমার জামাই উসমান তোমার হাত দুখানা তুমি ধরতে দাও। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নবীজির বাবা আপন জামাই থেকে জুন্নুরাইন বলা হতো। জুন্নুরাইন এই কারণে বলা হতো 2 নূরের অধিকারী। আপনারা অনেকে মনে ভাববেন 2 নূরের অধিকারী কেন বলা হতো? আল্লাহর নবীজির 2 মেয়ের সঙ্গে বাবা এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয়েছিল। প্রথম বিটের সাথে বিয়ে হয়, ওসমান গনির সাথে বিয়ে হওয়ার পর আল্লাহর নবীর বিটি বাপ ইন্তেকাল করে। আল্লাহর নবী দেখলেন এত সুন্দর জামাই, ওসমান গনি এত সুন্দর বাপজি দামি সাহাবা। আল্লাহর নবী বলেন, ওরে জামাই কিছু যদি মনে না করো, আমার উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা বেটে রয়েছে। ওরে আমার জামাই তুমি যদি আমার এই দ্বিতীয় মেয়েটাকে যদি তুমি বিয়ে করো আমি দিয়ে দিতাও। আল্লাহর নবীজির জামাই ওসমান গনি বাপজি রাজি হয়ে গেলেন। এই জন্য আল্লাহর নবীজির 2 বিটির সঙ্গে বিয়ে হয়েছিল। এই জন্য ওসমান গনিকে বাবা জুন্নুরাইন বলা হয়, 2 নূরের বাপজি অধিকারী বলা হয়। ওসমান গনি এত বড় দামি সাহাবা ছিলেন বাবা। আল্লাহর নবীর কাছে যখন জিবরিল আলাইহিস সালাম কোন সময় কথা বলতে আসতেন, আল্লাহর নবীর দরবারে যদি ওসমান গনি বাবা দাঁড়িয়ে থাকতেন, ওসমান গনির সামনে দেখে বাবা হযরত জিবরিল আলাইহিস সালাম মাথাটা নিচু করে বাপ যে কথা বলতেন লজ্জা অবস্থায়। আল্লাহর নবী বলতেন, ওরে আমার জিবরিল ভাই কি ব্যাপার তুমি লজ্জা বোধ কেন করেছো বলো? এই জিবরিল তুমি মাথা কেন তুলে কথা বলো না? হযরত জিবরিল আস্তে করে বলতেন, নবী গো আপনার জামাই ওসমান গনি দাঁড়িয়ে আছে, ওনাকে দেখে আমি বড্ড লজ্জা পাই। বলুন সুবহানাল্লাহ। এত দামি সাহাবা বাপ ওসমান গনি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাত দুখানা জোরে জোরে কেঁদে কেঁদে বলেন, ও ওসমান গনি তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত দুখানা ধরে ওসমান গনি বলেন, নবী গো আপনি অন্যায় করেননি। ও নবীজি আমি সাহাবা আপনার হয়তো অন্যায় করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলেন, ওসমান গনি আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ও বাপজি ভাইরাও এইভাবে নবী আমার এক এক করে সাহাবারা হাত দুখানা ধরে আর ক্ষমা চাই। হযরত আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন নবী আমার এক এক করে বাবা সব সাহাবারা হাত ধরে ক্ষমা চাইবেন। অনেকগুলো সাহাবারা হাত
ক্ষমা চেয়েছেন। আবু বকর দেখলেন এইভাবে কয়েক হাজার সাহাবা নবী এক এক করে ক্ষমা চাইলে নবীজিকে বাপ আমাদের অপমান করা হবে, না না এটা করতে দেওয়া যাবে না। হযরতে আবু বকর বলেন নবীজি আর আপনি কোন সাহাবার কাছে ক্ষমা চাইবেন না। আল্লাহর নবী বলেন ওরে আমার সাহাবা আবু বকর কেন আমি ক্ষমা চাইবো না? বলেন নবী গো কোন সাহাবা ও নবী এখানে যতগুলো সাহাবা আছে আপনি কারো কাছে অন্যায় করেন নাই, বরঞ্চ সব সাহাবা আপনার কাছে অন্যায় করেছে। ওগো আল্লাহর নবী যে ও নবীজি আমি সব সাহাবার পক্ষ থেকে আমি আপনার সাথে কথা বলতে চাই। আল্লাহর নবী বলেন আবু বকর তুমি তাড়াতাড়ি বলো। হযরতে আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বলেন নবী আপনি পবিত্র জবানে বলেছেন গোটা সব সাহাবার চেয়ে আপনি দামি সাহাবা আবু বকর। আল্লাহর নবী বলেন হ্যাঁ আবু বকর এটা আমি বলেছি সব সাহাবার চেয়ে তুমি দামি সাহাবা। ওগো আবু বকর তুমি কেন এই কথা বললে বলো? বলো নবী আপনি যেদিন থেকে এই কথা বলেছেন সব সাহাবার আমাকে দামি বলে মানে। ওগো আল্লাহর দরদি নবী আপনি এইভাবে প্রতিটা সাহাবার কাছে আপনি ক্ষমা চাইবেন না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা। একটি ঘোষণা, বিদেশি মেহমান যারা আছেন তিনাদের জন্য কিছু আহারের ব্যবস্থা করা হয়েছে মসজিদে, আপনারা অল্প অল্প করে গিয়ে খেয়ে আসবেন। মা বোন যারা আছেন তিনাদের জন্য ব্যবস্থা আছে, আপনারা মসজিদের পাশে মক্তব, সে মক্তবে গিয়ে আপনারা খাওয়া দাওয়া করে আসুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে ডাক দিয়ে বলেন ওগো নবী প্রতিটা সাহাবা আমাকে সেদিন থেকে বড় বলে মানে, সব সাহাবারা আমাকে মুরব্বী সাহাবা বলে। ও নবীজি আমার সামনে সাহাবারা মাথা তুলে কেউ চোখটা রাঙা করে কোনোদিন কথা বলে নাই। ওগো আল্লাহর নবীজি সব সাহাবার পক্ষ থেকে নবী গো আমি দায়িত্ব নিয়ে আমি আপনাকে ক্ষমা করে দিলাম। ও নবী যে এক এক করে সাহাবার কাছে আর ক্ষমা চাওয়া লাগবে না। ওগো নবীজি আপনি একবারে সবাইকে আপনি অন্তর থেকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী আবু বকরকে জোরে ধরলেন, ডাক দিয়ে বলেন আবু বকর তুমি সব সাহাবার দায়িত্ব নিয়ে ক্ষমা করলে? বলে হ্যাঁ। ও নবী আপনি চিন্তা করবেন না, কোন সাহাবা আমাকে আঙুল তুলে কথা বলেনি এতদিন, মনে হয় আর বলবে না। ওগো নবী সবারই পক্ষ থেকে আমি আপনাকে মাফ করে দিলাম। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলেন নবী আপনি ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলেন আবু বকর আমি রসুল পয়গম্বর সব সাহাবাকে আমি ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখনই বললেন আমি ক্ষমা করে দিলাম, হঠাৎ করে বাপজি দেখছেন সাহাবার কয়েক হাজার সাহাবার মাঝ থেকে একজন সাহাবা দাঁড়িয়ে বলছেন গো আল্লাহর নবীজি। সব সাহাবারা তাকালেন। আল্লাহর নবী বলেন ওরে সাহাবা কি ব্যাপার তুমি আমাকে কেন ডাক দিলে বলাও? ওই সাহাবা দাঁড়িয়ে বলছেন নবী গো সব সাহাবার আবু বকরকে দায়িত্ব দিতে পারে ক্ষমা করার জন্য আপনাকে, কিন্তু নবীজি আমি আপনার সাহাবা আমি আপনাকে মাফ করব না। বলুন আলহামদুলিল্লাহ। রাসূলকে বাপজি বলছেন ডাইরেক্ট যে আমি আপনাকে মাফ করব না। রাসূলুল্লাহ অবাক হয়ে গিয়েছেন। হাজার হাজার সাহাবা বাপজি সকলে নিস্তব্ধ। এ কেন করছে সাহাবা? মনে আছে বাপজি সেই সাহাবার নাম কি? হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, নবীজির হাই রাঙ্কের সাহাবা। এই যেমন তেমন সাহাবা নয়,
তার জীবনীতে এসেছে বাপজি রসুলকে প্রথম যেদিন চিনেছিলেন, রসুলকে বাপজি যেদিন ঈমান আনে সাদ বিন আবি ওয়াক্কাস, তার জীবনীতে পাওয়া যায়। আপনারা সকলেই শুনেছেন, নবীর নানার দেশে কলমার দাওয়াত দিতে গিয়েছিলেন নবী। সেখানকার লোক মেরেছিল না ভালোবেসেছিল, কথা বলে? প্রথমে মেরেছিল। তাইফ নগরের যুবক ছেলেদেরকে বৃদ্ধ মানুষেরা লেলিয়ে দিয়েছিল। নবীজি রক্তাক্ত শরীর নিয়ে ওই তাইফ নগরী বাপজি মাঠের ভিতরে একটা খাজুর গাছের ছায়াতে দাঁড়িয়ে রসুল কাঁদছেন আর বলছেন, ওগো আল্লাহ, তাইফবাসীর যুবকরা আমাকে চিনতে পারেনি। ওগো আল্লাহ, ওরা চিনলে আমাকে মারতো না। ওগো মালিক, আমি তোমার কাছে দোয়া চাই, আমি ওই যুবকদের জন্য দোয়া করি, তাদের উপর তুমি নারাজ হয়েও না, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আজ তাইফবাসীর যুবকরা চিনতে পারেনি, আগামী দিনে চিনবে, আমাকে ওরাই চিনবে। আমার রাসূল এইভাবে কাঁদছেন আর দোয়া করছেন। আর এই সাদ বিন আবি ওয়াক্কাস ওই খেজুর গাছ থেকে বেশ কিছুটা দূরে একটা আঙ্গুরের বাগানে তিনি কাজ করছিলেন। হঠাৎ নবীর কান্নার আওয়াজ, মাথা তুলে এভাবে তাকে দেখছে, রক্তাক্ত শরীর, রসুলের পাঞ্জাবিতে রক্ত লেগে শরীর বেয়ে রক্ত বাপজি, পায়ে জুতো থেকে গিয়ে লেগেছে, জুতোতে জমাট বেঁধে গেছে রক্ত। চারিদিক থেকে পাথর মেরে রসুলকে মেরেছিল। সাদ বিন আবি ওয়াক্কাস তাড়াতাড়ি আঙ্গুরকে ছিঁড়ে চিপিয়ে রস বের করে এক গ্লাস রস নিয়ে গিয়ে রসুলের পেছনে দাঁড়িয়ে বলছে, ওগো যুবক, এভাবে তোমাকে কারা মেরেছে? কারা মেরেছে তোমাকে? ওরা তো মানুষ না। বাপজি, মনে হয় অনেক মানুষ মোবাইলে লক্ষ্য করে দেখেছেন, জলঙ্গিতে আজ কি মোবাইলে দেখাচ্ছিল যে একটা গাড়ি নাকি রাস্তার ধারে 3 বছর ধরে পড়েছিল। আছে সেই গাড়িতে, সেই গাড়ির ডালা খুলে দেখছে একটা পচা মানুষ বাপজি ভিতরে ভরা, তার চামড়া বলছে যে এখনো রস আছে। দেখেছেন অনেকে, মনে হয় নাকি দেখেছে? কে করেছে, কিভাবে আসলো, নিশ্চয় হয়তো ধরা পড়বে আগামীতে। পুলিশ গিয়ে বাপজি তদন্ত শুরু করেছে। আমরা মোবাইলে দেখলাম, অনেকে বাপজি দেখে চিন্তা করছে এরা মানুষ লাই যারা এই কাজ করেছে। আল্লাহ রসুলকে বাপজি সে সাদ বিন আবি ওয়াক্কাস পেছন দিক থেকে বলছে, এই যুবক, এই তোমাকে এভাবে কারা মেরেছে? বিশ্ব নবী এইভাবে ঘুরে বলেন, আক্কাস। যুবক সাহাবা হাতে আঙ্গুরের রস নিয়ে বলছেন, ও যুবক, আমি তোমাকে চিনি নাও, তুমি আমার নাম কেমন করে জানলে? আক্কাস। আল্লাহর নবী বলেন, ওরে যুবক আক্কাস, আমি শুধু তোমার নামটা নয়, তুমি কোন বংশের সন্তান সেটাও বলতে পারবো। বলুন সুবহানাল্লাহ। আক্কাস বলছেন, আপনি রসটা খান আগে। নবী গ্লাসটা হাতে করে নিয়ে বললেন, আক্কাস, আমি খাবো তার আগে আমার একবার কলমাটা পড়বা? আক্কাস বলছেন, এই যুবক, এই বাড়ি কোথায় তোমার? বাড়ি হচ্ছে আমার মক্কাতে, আমি নানা দেশে এসেছিলাম দ্বীনের দাওয়াত দিতে। বলে, এই যুবক, তুমি আমার নাম আক্কাস বললে, আমি তোমাকে চিনি না, আজ প্রথম দেখছি। আমি কোন বংশের সন্তান তুমি পারবো বলে বলো দিনি? নবী বললেন, তুমি ইউনুস নবী আলাইহিস সালামের বংশধর। উনি জানতেন। সাথে হাতে দেরি না করে অমনি বিশ্ব নবীর হাত ধরে এই সাদ ইবনে আবি ওয়াক্কাস কলমা পড়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। বাপজি, এই সেই সাহাবা, এত দামি হয়েছিলেন নবীর জন্য, অনেক যুদ্ধ করেছেন নবীকে বাঁচানোর জন্য। আর সেই সাদ ইবনে আবি ওয়াক্কাস হাজার হাজার সাহাবার সামনে বলছেন, নবী,
সব সাহাবা আবু বকরকে দায়িত্ব দিতে পারে, আমি আপনাকে দায়িত্ব দিব না। ওগো নবী, আমি আপনাকে আমি না মারা পর্যন্ত আমি আপনাকে ক্ষমা করব না। নবী বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি তোমার কি অন্যায় করেছিলাম? বলে, হুজুর, এক সময় আপনি উটের উপর চেপে হাঁটছিলেন, নবী যে উটটাতে চাপতেন সে উটের নাম রাসূলুল্লাহ রেখেছিলেন আজবা। কি বললাম? আজবা। সেই উটটায় আপনি চেপেছিলেন আর আপনার ডান হাতে ছিল চাবুক। ওগো নবীজি, চাবুক দিয়ে আপনি উটের সামনেকার পায়ে মারতে গিয়েছিলেন, পায়ে না লেগে ওই চাবুকটা আমার এই পৃষ্ঠ মোবারকে কাঁধের দিকে আমার লেগে গিয়েছিল। ওগো নবী, আপনার ওই চাবুকটা আমার বাড়িতে যত্ন করে রেখেছি। আমি চাইছিলাম আপনি কবে ক্ষমা চাইবেন। আজ সুযোগ পেয়েছে নবী। আপনি বলেছেন সাহাবারা আমার হাতে দাঁড়ায়, পায়ে দাঁড়ায়, জবানের দাঁড়ায়, যদি কেউ ব্যথা পেয়ে থাকে হয় ক্ষমা করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। সবাই মাফ করতে পারে, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবা বলছেন, ওই চাবুক দিয়ে যতক্ষণ পর্যন্ত আপনাকে আমি না মারবো তার আগে আমি আপনাকে ক্ষমা করব না।